এটা দেখি ছাগল। কি? ও আমার ছাগলের গায়ে হাত দিচ্ছে, এটার প্রতিশোধ আমি নিব। তুই খালি ওই দীপুর বাচ্চাটা আমার সিনায় দিবি। এই কাকা থামেন, এই মেয়ে নামো নামো নামো, জলদি নামো। এইটা আমাকে পারিবারিক নৌকা। পারিবারিক নৌকা হোক আর সরকারি নৌকা হোক, নৌকাটা এখন লাগবো, তুমি কি বুঝতেছো না? নামো ভাই। না, আমি নামুম না। আরে ভাই তুমি কি বোকা নাকি? দেখতেছো না আমার সাথে একটা জরুরি রোগী আছে, তার কোমরের হাড্ডি ভেঙে গেছে, তার হসপিটাল নিয়ে যাইতে হইব। আল্লাহর দোহাই লাগে নৌকা থেকে নামো। হাসপাতালে নিয়ে যান আর দোজকে নিয়ে যান, তাতে আমার কি? আমি নামুম না। কি বললা তুমি? নাম মারা? না, নামুম না। এই দীপু বাদ দে না, এটাও খুব পারিবারিক নৌকা, ঘাটের নৌকা আসুক তারপর উনারে নিয়ে যাবো নে। আরে ততক্ষণে যদি রোগীটা মরে যায় তাইলে? ভাই বাদ দাও, এলে গিয়া ছাগল খাইছিলাম না ওই মাইয়া। ওই মাইয়া হয়েছে তো কি হয়েছে? একটা মায়ের যতই জেদ থাকুক, একটা মানুষের জীবনের দামের থেকে কারো জেদ বেশি হইতে পারে না। তুমি নাম মারা নৌকা থেকে? না, নামুম না। তোমার নৌকা থেকে কেমনে নামাইতে হয় আমি খুব ভালো করে জানি। এই তুমি বসে রইছো কেন? নামো নাকি ধাক্কা দিমু? শুনলা তো রহিম মিয়া, তোমার বেয়াদব পোলার বন্ধু বান্ধবরা মিলে কি করছে? ওকে এত বড় সাহস, ওরা আমার বাড়ি ছাগল চুরি করে, আমার মাইয়ার নদীতে ফালাইয়া কোন বান্দির পোলারে নিয়ে হাসপাতালে যায়। আমি ছাগল চুরি করছি সেটা আমার অন্যায় হয়েছে, কিন্তু আপনি একটা রোগীরে চিকিৎসা করতে নিয়ে যাওয়াটা জরুরি ছিল নাকি আপনার মায়ের কলেজে যাওয়াটা জরুরি ছিল? কোনটা? শুনছো তোমার বেয়াদব পোলা কেমন মুখে মুখে তর্ক করে? ওর এত বড় সাহস, তুমি আমার বাড়িতে কাম করে খাও আর তোমার পোলা আমার বাড়ি ছাগল চুরি করে খায়। কোনটা চাইতে আছে যে ওরই আমি খাইয়া ফেলাই। খান সাহেব আপনি ওর উচিত শিক্ষা দেন, ও দিন দিন বেয়াদব হয়ে যেতেছে। কালু কালু থাম, তোর বউয়ের কথায় তোর পোলার আজকে মাফ করে দিলাম, একটু শিক্ষা দিয়ে দিছি যাতে ভবিষ্যতে সাবধানে চলে। কিভাবে মাসে বলে না আমার আর করে ভাত খেলো, তোর ভাত খাওয়াই দি। না মা, আমি খাবো না। ওই মাইয়ারে উচিত শিক্ষা দেওয়ার আগ পর্যন্ত আমি আমার মুখে ভাত তুলবো না। কি কইতেছে দেহ, ওরা বড় লোক, ওগুলোকে পারবি? আর বাপের কথা এই গ্রামের মানুষ উঠে বসে, এগুলোকে লাগতে যাইস না বাজার। ওরা বড় লোক তাই বইলা কি ওগো যখন যা খুশি তখন সেটাই করবো? এমনি করে অন্যায় করবো? করবো, কারণ আল্লাহ তাআলা ওকে গরিবের উপরে জুলুম করার লিগে ক্ষমতা দিয়া পাঠাইছে। ওগো ক্ষমতা আমি শেষ করে দিব। পারবি না বাজার, পারবি না। কেন পারুম না? আমরা কি মানুষ না? আমগো কি জেদ নাই? সব আছে আমাকে, কিন্তু তারপরও আমরা পারব না। কি কইতেছে মা আব্বা এসব? তাহলে পারবো না কেন? কারণ অগবাড়ির চাকর আমরা। আমি খান সাহেবের আড়তে চাকরি করি, অগলোকে লাগতে গেলে চুলায় আগুন জ্বলবো না। শিউলি, পোলাডারে এইভাবে মারা কিন্তু তোর ঠিক হয় না। কোন পোলা? না জানার ভান করিস না তো, তুই জানিস না কোন পোলা। তোরে তো আমি শুধু ছাগল চুরির কথা কইছি, কিন্তু তুই আর তোর আব্বা মিলে যেভাবে প্রতিশোধ নিবি এটা আমি বুঝতে পারি না। এখন আমার নিজের অপরাধী মনে হইতাছে। তোর যদি এতই ক্ষতি হইতো তুই ছাগলের জরিমানাটা নিয়ে নিতি, কিন্তু এভাবে হাড্ডি গুড্ডি ভেঙে দেওয়া একদম ঠিক হয় না। আমার ছাগল চুরি করছে এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু আজকে আমার নৌকা থেকে টান দিয়া নামায় দিছে। আমি ওর জন্য কলেজে যেতে পারিনি। নৌকাটা কি ওর বাপের? নৌকা ওর বাপের হইব কেমন? ওর বাপে তো হইছে কামলা, আমগো আরো দিই কামলা দেয়। দেখ শিউলি, ওর কিন্তু কোনো দোষ নাই। ও তো একটা অসুস্থ লোকরে বাঁচাইছে। আজকালকার যুগে এমন মানুষ কি পাওয়া যায়? ও তো নিজের জন্য কিছু করে না, কিন্তু তুই ওরে এমন মাইর খাওয়াছস, না জানি বেচারার এখন কি অবস্থা আল্লাহ জানে। বাইসা আছে নাকি মইরা গেছে। বাইসা থাকলেও ধুকে ধুকে মরবো। ওরা তো গরিব মানুষ, চিকিৎসা করার টাকা পাইবো কই? তোমার আমি সব জায়গায় খুঁজে এলাম, আর তুমি এখানে বয়ে রইছো। কিসের জন্য খুঁজতেছো আমার? কেন আসছো? ছাগল ফেরত নিতে নাকি সেদিন নৌকা থেকে ফেলে দিছি সে প্রতিশোধ নিতে? কোনোটার জন্যই না। শুনলাম নাকি এখন পর্যন্ত মুখে এক ফোঁটা জলও নাও নাই। আমি খাইছি কি খাই নাই তাতে তোমার কি? দেখো আমার সাথে এসব আল্লাহ দেখাইতে আসবা না। আমি জানি আমি তোমার সাথে যা করছি এরপর তোমার সামনে দাঁড়ানোর মুখ আমার নাই, কিন্তু তারপরও কি? যা অন্যায় করার তো আমি করছি। খাবারের কি তো কিছু খায়া ওষুধ খায় না। আমি সুস্থ হয়ে গেলে আবার আমারে মারবা, আবার অসুস্থ বানাবা? তোমার যা খুশি আমার কইতে পারো, অন্যায় তো আমি করছি। আমি যা করছি তার জন্য আমি ক্ষমা চাইতেছি, তুমি আমার ক্ষমা করে দাও। ক্ষমা চাইলে কি সবকিছু হয়ে যায়? সুতা মায়েরা গরুদান করতে আসছো? তোমার মতো বড় লোকদের মায়াদের আমি খুব ভালো করে চিনি। আমি জানি আমি অন্যায় করছি, তোমার যা খুশি আমার কইতে পারো, কিন্তু আমার একটা অনুরোধ রাখ। আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খায়ানো। কেন সেদিন আমার পিঠে মাইরা আমার মেরুদণ্ডের হাড় বাঁকা করে দিয়ে এখনো কি তোমার স্বাদ মিটে নাই? নাকি খাবারের সাথে বিষ মিশাইয়া আমার একেবারে ফালাইতে চাইতেছে? এতই তোমার বুকে প্রতিশোধের আগুন? তোমার যা খুশি আমার কইতে পারো, কিন্তু আমি এমন কোনো কিছুই করবো না। তুমি একটু খায়া নাও প্লিজ, খায়া নাও। খাইবা না? ঠিক আছে, তুমি যদি এই খাবার না খাইছো তাইলে আমিও তোমার মতো আমার পা ভাঙ্গা ফেলাম। কি বললা তুমি? তুমি তোমার পা ভাঙা ফেলবা? চাইলে মুখে অনেক বড় বড় কথা বলা যায়। তোমাদের মতো মেয়েদের এমন অভিনয় আমার খুব ভালো করে জানা আছে। করো না, পারলে নিজের পাটা ভাঙো, দেই ভাঙো। আমি খুব ভালো করে জানি তুমি কি করতে পারো আর কি করতে পারো না। পাগল হয়ে গেছো? কি করতেছো তুমি? আগে পাগল ছিলাম না, কিন্তু তোমার মারার পর থেকে পাগল হয়ে গেছি। আমি তোমার ভুলতে পারতেছি, তুমি আমার ক্ষমা করে দাও। তুমি কি বলতেছো?